ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে বা আন্তর্জাতিক শরীর মন সুস্থতা দিবস পালিত হয় প্রতি বছর 3 জানুয়ারি। দিনটি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সযত্ন, মননশীলতা ও সামগ্রিক স্বাস্থ্য অনুশীলনের প্রচার করে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সামাজিক নিরাপত্তা বাড়াতে ও প্রান্তিক জনগোষ্ঠীর মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে বার্ধক্য পেনশনের জন্য যোগ্যতার বয়সসীমা 60 থেকে কমিয়ে 50 বছর করে এক উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড বা এনসিএম কার্ড চালু করেছেন, যা ভ্রমণ, টোল ট্যাক্স, খুচরো ক্রয় সংক্রান্ত বিভিন্ন লেনদেন সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। তিনি 2025 সালের মধ্যে 100% গ্রিন পাবলিক ট্রান্সপোর্ট দ্বারা চালিত দেশের প্রথম শহর হিসেবে গুয়াহাটিকে প্রতিষ্ঠা করার লক্ষ্য গ্রহণ করেছেন। কেরালা সরকার চালু করেছে কি স্মার্ট, অর্থাৎ কেরালা সলিউশনস ফর ম্যানেজিং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন, যা সেই রাজ্যে স্থানীয় সরকারি সকল পরিষেবাকে একীভূত করে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসবে। প্রাথমিকভাবে এটি কর্পোরেশন ও পৌরসভাগুলিতে চালু করা হবে ও ধীরে ধীরে গ্রাম পঞ্চায়েতেও চালু হবে। টাটা ডিজিটালের অধীনে ডিজিটাল পেমেন্ট অ্যাপ টাটা পেকে আরবিআই পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স দিয়েছে, যার দ্বারা টাটা পের সহায়ক সংস্থাগুলির মধ্যে ই কমার্স লেনদেনগুলি দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম হবে। ব্যাংক অফ বরোদার বিশ্লেষণ অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 24-এর প্রথম 9 মাসে ভারতের কর্পোরেট সেক্টরের বিনিয়োগ মোট 10.80 লক্ষ কোটি, যা উদ্বেগ বাড়িয়েছে। ভারতের বৈদ্যুতিক যান ল্যান্ডস্কেপ একটি যুগান্তকারী উন্নয়নের সাক্ষী হচ্ছে। ওলা ইলেকট্রিক PLI অনুমোদন পাওয়ার জন্য প্রথম ভারতীয় ইভি কোম্পানি বা ইলেকট্রিক্যাল ভেহিকল কোম্পানি হয়ে উঠেছে। ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন চিকিৎসা ডিভাইসের আমদানি সহজ করার জন্য ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম নামে এক ইউনিফাইড পোর্টাল চালু করেছে, যা ডিজাইন করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS। NSWS চিকিৎসা যন্ত্রের আমদানি সংক্রান্ত সমস্ত অনুমোদনের জন্য ওয়ান স্টপ শপ হিসেবে কাজ করে। ফ্রান্সের উন্নয়ন সংস্থা AFD ও জার্মানির KfW ব্যাংক দেশের নগর পরিকাঠামো পরিকল্পনা, বিশেষত অটল মিশন ফর রেজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন বা অমৃত মিশন 2.0-কে সফল করার জন্য 100 মিলিয়ন ইউরো ঋণ ভারতকে প্রদান করবে। কিয়া ইন্ডিয়া গুয়াঙ্গু লিকে নতুন MD ও CEO হিসেবে নিযুক্ত করেছে। কুক হিউম শিম এবং টাইসন পার্কের পরে গুয়াঙ্গু লি কিয়া ইন্ডিয়ার তৃতীয় MD এবং CEO হতে চলেছেন। নিভিয়া ইন্ডিয়া গীতিকা মেহতাকে তার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে। প্রয়াত হলেন পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক শ্রী বেদ প্রকাশ নন্দ।
সাহিত্য, শিক্ষা ও আন্তর্জাতিক আইন ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2018 সালে তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু ও কাশ্মীর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাকে বাস্তবায়ন করেছে। 2023 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার দ্বারা চালু হওয়া এই উদ্যোগটির লক্ষ্য ছিল ভারতের সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও সমৃদ্ধ করার ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে উন্নীত করা ও স্বীকৃতি দেওয়া। প্রথম মহিলা হিসেবে ফ্রাঙ্কোয়েস বিটেনকোট মেয়ার্স 100 বিলিয়ন সম্পদ সংগ্রহ করে ইতিহাস তৈরি করেছেন এবং বিশ্বের 12তম ধনী ব্যক্তি হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন।